নেশা বিরোধী অভিযানে বামুটিয়া ফাঁড়ির সাফল্য। বামুটিয়া ফাঁড়ির পুলিশের নেশা বিরোধী অভিযানে রাঙ্গুটিয়া এলাকার নারায়ণ দাস নামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার অবৈধ এসকফ কফ সিরাপ। বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্টনি জমাতিয়ার নেতৃত্বে করা হয় এই অভিযান। যদিও অভিযানে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকার নারায়ণ দাসের বাড়িতে এই নেশা বিরোধী অভিযানে বাড়ি থেকে কিছু না পেলেও বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় ৭৫ বোতল অবৈধ এসকফ কফ সিরাপ। মঙ্গলবার সন্ধ্যা রাতেই এই অভিযান চলে। এ বিষয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্টনি জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গোপন খবরের ভিত্তিতে রাঙ্গুটিয়া এলাকার নারায়ণ দাসের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ নেশার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এনডিপিএস আইনে অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং নেশা কারবারিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। তবে স্থানীয় সূত্রে খবর, নারায়ণ দাস চুনোপুটি কারবারি প্রকৃত সাফল্য পেতে রাঘব বোয়ালদের জালে তুলতে হবে। রাঘব বোয়ালদের ছেড়ে রেখে পুঁটি মাছ ধরে পিঠ বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। পিস্তলবাজ থেকে শুরু করে অবৈধ নেশা কারবারিদের স্বর্গ বামুটিয়া বলে স্থানীয় বিভিন্ন মহলের দাবি। এখন দেখার বিষয়, আগামী দিনে কুখ্যাত নেশা কারবারিদের জালে তুলতে সক্ষম হয় কিনা অ্যান্টনি জমাতিয়ার বামুটিয়া ফাঁড়ির পুলিশ। আজকে আমরা খবর পাই যে একজন নারায়ণ দাস বলে এখানে বলে কোনো 15 আইটেম রাখছে। আমি খবর পাই, আমরা যাই যে তাদের তো বাড়ির পেছে না। এরপর আমরা সার্চ করণের করে বাড়ির সারাউন্ডিং, বাড়ির পিছনে একটা জঙ্গল আছে, এখানে স্কপ এটা সিরাপ আমরা চিজ করি। এই বিষয়ে কোনো মামলা নেওয়া হবে? তখন আমরা যদি রেফারেন্সে একটা চিজ করা হয়েছে, তখন আমরা অথরিটি কথা কই আমরা ফলার অ্যাকশনটা নেওয়া যায়। কতটা কোয়ালিটি ছিল? টোটাল হয়েছে 75। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।